आगे भी जाने न तू, पीछे भी जाने न तू, जो भी है बस ही एक पल है अनजाने प्यार में। ওহো সরি বন্ধুরা, জেনিভা ডেলিসিয়াস ফুড, জেনিভা একটু মুডে ছিল। তো বন্ধুরা, ভিভার্স বন্ধুরা, শীতে আপনারা কেমন আছেন? নিশ্চয়ই আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো পালং ফুলকপির দুধ দিয়ে যেমনভাবে পনির রান্না করা হয়, ঠিক আমি সেভাবেই এই রান্নাটা করব। তো আপনারা দেখুন, আমি এখানে পালং মিক্সিতে করিনি, শিলপাটায় বেটে নিয়েছি। আমার সেই পুরনো বিখ্যাত ভাঙা শিলপাটা, যেটা ভীষণ সুন্দর পাটা পেস্ট সব হয়। আর ফোড়নে দেব জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, একটু জয়িত্রী, একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, 1 চামচ সাদা গোটা জিরে, আর এখানে রেখেছি আদা রসুন লাল লঙ্কা বাটা, গ্রিন নয়, গ্রিন চিল্লি নয়, রেড চিল্লি, কিন্তু ড্রাই নয়, চিল্লি পাউডার নয়। তো আর রেখেছি এই যে ফুলকপি, আর একটু টমেটো দেব, এই যে টমেটো দেব, আর দেব দুধ। তো ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন জেনিভা ডেলিসিয়াস ফুডের খাবারগুলো আপনাদের কেমন লাগছে। আপনারা সবাই আমায় জানাচ্ছেন, আমি ভীষণ ভীষণ প্লিজড, খুশি এবং হ্যাপি। আপনারা আমাকে আস্তে আস্তে নিয়ে চলুন, আমি ইঁদুর দৌড় করতে চাই না, আমিও আস্তে আস্তেই এগোবো। তো ভিউয়ার্স বন্ধুরা, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবল থাকবেন। দেখতে থাকুন আমার রেসিপিটা ফুলকপি পালং বাটা দিয়ে, পালংয়ের রস দিয়ে এবং ফুলকপি দুধ দিয়ে কেমনভাবে ঘি গরম মশলা দিয়ে পেঁয়াজ রসুন বাটা দিয়ে করি, পুরো মাংসের মতো খেতে হবে। ভিউয়ার্স বন্ধুরা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার অল অফ মাই ওয়াইটি চ্যানেল ফ্রেন্ড, হ্যাভ এ গুড ডে। এবার দেখতে থাকুন, আসুন রেসিপিতে। তো ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু বাটার দিয়েই করব। একটু একটু সাদা তেল দিলাম। এবার এটা একটু গরম হোক, আর যাতে এটা একটু ছিটকোয় না, 1 চিমটে নুন দিয়ে দিলাম, যাতে গরম তেলটা না ছিটকোয়। তেলটা গরম হয়ে আসছে। ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম, সাদা গোটা জিরে দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ফাটিয়েই দেব, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, একটু দারচিনি, 2 টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটা ছোট এলাচ, আর একটু জয়িত্রী। আর রইল বাকিটা রইল, এটা নামাবার আগে গুঁড়ো করে দেব। এবার ফোড়নটা হয়ে এলে আমি ফুলকপিটা আস্তে করে ছেড়ে দেব। ভিউয়ার্স বন্ধুরা, দেখুন আমি আমার ফুলকপিগুলো একটু ব্ল্যাঞ্চ করে রেখেছিলাম, মানে 2-3 মিনিট আমি একটু ব্ল্যাঞ্চ করে রেখেছিলাম, মানে সেদ্ধ করে রেখেছিলাম। এটা বেশি ভাজা হবে না। এর সঙ্গে আমি 2 টুকরো আলু দিয়ে দিলাম। আমি পটেটো লাভার, তাই জন্য আমি একটু আলু দিলাম। এটাতে কিন্তু খুব একটা হলুদ দেব না, একটু নুন দিয়ে দিলাম, অ্যাকর্ডিং টু টেস্ট সল্ট দিলাম, মানে নুন। ভিউয়ার্স বন্ধুরা, দেখতে থাকুন ফুলকপিটা ততক্ষণ একটু আমি ফ্রাই করে নিই, শর্টে করে নিই, তারপরে আমি মশলাটা কষাচ্ছি কীভাবে এবং তাতে দুধ দিচ্ছি সেটা দেখতে থাকুন। ভিউয়ার্স বন্ধুরা, ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আমার পাশে আছেন। আই উইল বি হ্যাপি
আরও আরও বেশিভাবে ভিউজ দিন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আপনারা সবাই সব সময় জেনিভা ডেলিশিয়াস ফুডগুলো দেখার জন্যে সুস্থ ও সবল থাকবেন। আমি আপনাদের কাছে অলওয়েজ চলে আসি রেসিপি দেখাবার জন্যে। এখন আমি একটু ঠিক আছি, জানি না কখন আবার অসুস্থ হয়ে পড়বো কারো অভিশাপে। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, আমি ফুলকপিটা তুলে নিয়েছি, আমি একটু শর্টে করে নিলাম, না হলে কাঁচা গন্ধ ছাড়বে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। ভিউয়ার্স বন্ধুরা, যেমনভাবে আপনারা পনির করেন ঠিক দুধ আর ক্রিম বা বাটার দিয়ে, তেমনি এটাকেও করবেন। এটা ভীষণ ভালো লাগবে। যেমন পালং পনির করেন তেমন এটা পালং ফুলকপি। তো আমি এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটা গোটা পেঁয়াজ বাটা, একটা, বেশি না। ফোড়নটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, 2 টিস্পুন নয়, 1.5 চা চামচ সাদা গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, একটা ছোট এলাচ বা 2টো ছোট এলাচ আর একটু জয়ত্রীর টুকরো দিয়ে আপনারা ফোড়নটা দেবেন। এইবার আমি চলে আসি কাম টু দ্য পয়েন্ট। পেঁয়াজটা কষা হয়ে এসছে, আমি রসুন আদা বাটা আর যে রেড চিল্লি বাটাটা দিয়ে দিলাম। আর এতে স্বাদ অনুসারে একটু ব্যালেন্স করার জন্যে, টেস্টি করার জন্যে আপনারা অবশ্যই এটা একটু চিনি দেবেন। 1 টিস্পুন সুগার, যারা দেবেন না তারা খাবেন না, কিন্তু পাঞ্জাবি রেসিপি এগুলো পাঞ্জাবি রেসিপি, তাই এগুলোতে একটু চিনি ব্যালেন্স করার জন্য দেওয়া হয়। এইবার আমি পালংয়ের রসটা, জুসটা দিয়ে দিলাম, এটার সঙ্গেই এটাকে কষাতে থাকবো। ভিউয়ার্স বন্ধুরা দেখুন, জেনিভা ডেলিশিয়াস ফুডের জেনিভা আপনাদের দেখাচ্ছে শীতকালে কিভাবে ইমিউনিটিকে ঠিক করার জন্য, ব্যালেন্স রাখার জন্য আপনারা কি কি ডায়েট নেবেন এবং সেই ডায়েটে ইমিউনিটি থাকবে। এবং যে যতই কাজ করুন, শীতকালে আমাদের ইমিউনিটি একটু কমে যায়, আবার দেখা যায় হাই প্রেশারও হয়। তাই জন্য খাবার খুব নিয়ন্ত্রণ করে খাবেন, ব্যালেন্স ডায়েট, এবং এইসব খাবারগুলো খেলে ভীষণভাবে ইমিউনিটি হয়। এটা একটু কষা কষা হয়ে আসুক, মানে শর্টে করছি, এটা একটু ড্রাই হয়ে তেল ছাড়বে, ততক্ষণ আমি একটু চিনিও দিয়ে নেব। আমার একার হাতে ক্যামেরা তো, তাই জন্যে একটু অসুবিধা হয়। এই দেখুন, আমি 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম এটাকে ব্যালেন্স করার জন্য। আর কিন্তু আমি বলেছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু যাদের লিভার, স্টমাক, কিডনি, শারীরিক কোনো সমস্যা বা প্রবলেম থাকলে, হেলথ প্রবলেম থাকলে আপনারা এমন কোনো খাবার খাবেন না যাতে শরীর খারাপ করে। তাই আমি এতে গ্রিন রেড চিল্লি বেটে দিয়েছি। আর এটা লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে না, কারণ এটা সবুজ তরকারি। এইবার আমি কপিটা, আলুটা ছেড়ে দিলাম, এবার এটাকে কষাতে থাকবো। তারপরে আমি দিয়ে দেব দুধ। এইটা হচ্ছে যেভাবে আপনারা পালং দুধ পনির দেখেন, এটা ঠিক পালং দুধ কপি, ফুলকপি। মানে এটা আপনারা বন্ধুরা পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, সব দিয়ে খেতে পারবেন, তন্দুরি রুটি সব। এইবার একটু কষে এলে আমি দুধ দেব, আর গরম মশলাটা তো অবশ্যই দেব। একটু জাস্ট কষবে। এটা আমার বাড়ির লোক ভীষণ পছন্দ করে। সুপার খেতে হয়, সুপার খেতে, ডেলিশিয়াস, ভেরি ভেরি ডেলিশিয়াস। এবং এটা ঠিক মনে হবে মাছ মাংস ছেড়ে আপনারা খাবেন। এটা ভীষণভাবে পরোটা এবং রুটি এ সমস্ত দিয়ে ভীষণ ভালো লাগে।
আর ফ্রাইড রাইস দিয়ে। তাহলে বন্ধুরা যেমনভাবে দুধ পালং পনির করেন, ঠিক দুধ পালং ফুলকপি। এবার আমি দুধটা দিয়ে দেব। বন্ধুরা দেখুন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। এইগুলো শীতকালে ভীষণভাবে ইমিউনিটি বাড়াবে এবং আপনারা সবাই সুস্থ থাকবেন এবং খাবারের স্বাদ বদলান। এক খাবার রোজ কেউ খায় না, আর এক খাবার আমাদের বাঙালদের তো ভালোই লাগে না। এটা আমি একদম পাঞ্জাবি রেসিপি করলাম। এটা দিয়ে রুটি পরোটা রুটি পরোটা তন্দুরি ফ্রাইড রাইস সব আপনারা খেতে পারেন। আর আমি একটু এতে দেব গরম মশলা ছড়িয়ে। গরম মশলাটা বেশি দেব না, যেহেতু আমি ওগুলো দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স বন্ধুরা বলুন, আমার এই পালং পনির ফুলকপি দিয়ে, পালং পনির নয় সরি, আজকে খুব মিস্টেক হচ্ছে, যেহেতু পালং পনিরটা বেশি করি, তো এটা হচ্ছে ফুলকপি পালং দুধ দিয়ে পনিরের মতন সুস্বাদু ডেলিসিয়াস একটা পাঞ্জাবি খাবার, যেটা আমাদের খুব ভালো লাগবে রুটি পরোটা তন্দুরি ফ্রাইড রাইস দিয়ে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার করবেন নিজেদের। শীতে ইমিউনিটি বাড়ানোর জন্য এই খাবারগুলো খাবেন। ভালো লাগলে আপনারা আমাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। আই উইল ব্যাক টু মাই চ্যানেল জেরিভা ডেলিসিয়াস ফুডের পালং দুধ কপি নিয়ে আমি ফিরে আসছি সার্ভিং প্লেটে। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।